যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তারা কিন্তু আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাপ চায়, যে কোনো ভাবে হোক দিনে একবার হলেও আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলে যারা নামাজ পড়ে। আর দুর্ভাগা ব্যক্তি ওই সকল ব্যক্তি যারা নামাজ পড়ে না, তারা আল্লাহকে স্মরণও করে না, তারা আল্লাহর কাছে মাপও চায় না, জান্নাতও চায় না, জাহান্নাম থেকে মাপও চায় না। এটা বাস্তব কথা। তো যারা বেনামাজি মানুষ আছেন, আপনারা রাগ করেন না, একটু চিন্তা করে দেখেন তো যে আপনারা আল্লাহর কাছে মানে 2-3 দিন টানা আল্লাহর কাছে কি মাপ চাইছেন যে আল্লাহ ক্ষমা করে দেন, বা 2-3 দিন টানা আল্লাহর কাছে কি জান্নাত চাইছেন যে এই 3 দিন আমি আল্লাহর কাছে টানা জান্নাত চাই? যারা নামাজ পড়তেছে না তাদের কথা বলতেছি, যে আপনারা কি আল্লাহর কাছে কখনো বলছেন আল্লাহ এই 3 দিন ধরেন যে আল্লাহ আমাকে আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নাম থেকে আমাকে বাঁচান? রেজাল্ট বেশিরভাগ আসার সম্ভাবনা আছে যে এই সময়ই আমরা পাই নাই। হ্যাঁ, সারাদিন ব্যস্ত গল্প গুজবেই সেই আড্ডা মাড্ডা এগুলো দিতে দিতে আমাদের এই জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার সময়ই নাই, জান্নাত চাওয়ারও সময় নাই, আল্লাহকে তো মনেই পড়ে নাই। এরকম হয়েছে আমাদের বেশিরভাগ বেনামাজি ভাইদের অবস্থা। আর যারা নামাজ পড়তেছে তারা তো আল্লাহকে স্মরণ করেই মসজিদে এসেছে। দেখেন, নামাজি বেনামাজির মধ্যে পার্থক্য বহুত। আল্লাহ রাসূল তো এমনি বলে নাই বেনামাজিকে কাফের, আল্লাহ রাসূল এমনি বলেন নাই, কারণ বেনামাজি আল্লাহকে মনেই করে না। বেনামাজি এবং নামাজের মধ্যে বহুত পার্থক্য। নামাজি ব্যক্তি দিনে 5 বার অন্তত আল্লাহকে মনে করে, আজান দিছে যাই, মসজিদে যাই, বিসমিল্লাহ বলে ওযু করে, কি সুন্দর, হ্যাঁ, পবিত্র হয়ে যায়, মসজিদে আসে, প্রথম কাতারে আসে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সুন্নাত পড়ে, তারপরে আপনার ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়ে, তারপরে নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো জিকির আজকার করে। কেউ কেউ আবার হাত তুলে মুনাজাত করে, কান্নাও করে প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাতের পরে। তাহলে এই ব্যক্তির চরিত্র, এই ব্যক্তির অবস্থা। আর বেনামাজি রাস্তাতে ঘুরতেছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, আল্লাহকে স্মরণ করে না, তাসবিহ তাহলিল পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে না, আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, তার আর এর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে দুনিয়াতেই তো পার্থক্য হচ্ছে দুজনের মধ্যে। তাহলে কবরে কেন পার্থক্য হবে না বলেন? কবরে তো এটাই হবে, কবরে তো সেম পার্থক্য হবে। নামাজি ব্যক্তির কবরের অবস্থা বেনামাজির কবরের অবস্থা কখনোই এক হতে পারে না, কখনোই এক হবে না। দুজনের পার্থক্য অনেক অনেক পার্থক্য। নামাজি ব্যক্তির সম্ভাবনা জোরালো আছে ইনশাআল্লাহ, যে নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়তে পড়তে মারা গেছে, সেই ব্যক্তির কবরে শাস্তি হবে না, ইনশাআল্লাহ তার কবরে শাস্তি হবে না। আর বেনামাজি ব্যক্তি যে নামাজ পড়তেছে না, বেনামাজি হয়ে মারা গেল, 100% সম্ভাবনা আছে, জোরালো সম্ভাবনা আছে যে প্রথম থেকেই কবরে শাস্তি হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন বিধানের ক্ষেত্রে কাফের বলেন নাই, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে বলছেন কাফের। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের, কুফরি করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কুফরি করলো। আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্য শুধু নামাজ। যে নামাজ পড়ছে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে কাফের। রাসূল এভাবে অসংখ্য জায়গায় বলছেন।